আমরা সকলেই জানি যে আর কয়েক ঘন্টা পরেই আমাদের প্রত্যাশিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শুরু হতে যাচ্ছে। তো বর্তমান সময়ে যে উদ্ভূত পরিস্থিতি, সারা দেশে প্রচারণা হয়েছে। এখন এই সার্বিক বিষয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে এখনই আমরা প্রেস ব্রিফিং শুরু করব ইনশাআল্লাহ। আজকে আমাদের এখানে প্রেস ব্রিফিং করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্মানিত সিনিয়র যুগ্ম মহাসচিব, দলের মুখপাত্র জননেতা মাওলানা গাজী আতাউর রহমান। আমাদের এখানে আজকে উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়ামের অন্যতম সদস্য, সংসদ নির্বাচন মনিটরিং সেল ইসলামী আন্দোলন বাংলাদেশের এই নির্বাচন মনিটরিং সেলের সম্মানিত আহ্বায়ক জননেতা অধ্যাপক মাহবুবুর রহমান। উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্মানিত উপদেষ্টা কৃষিবিদ জনাব আফতাবউদ্দিন সাহেব। আমাদের মাঝে উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার ও দাওয়া বিষয়ক সম্পাদক মাওলানা শেখ ফজলুল করিম মারুফ। উপস্থিত আছেন কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মাওলানা লোকমান হোসেন জাফরি। উপস্থিত আছেন সহ প্রচার ও দাওয়া বিষয়ক সম্পাদক কে এম শরিয়াতুল্লাহ। উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ফরিদপুর বিভাগের জননেতা মাওলানা মোহাম্মদ আরিফুল ইসলাম। এখন আমাদের সামনে সার্বিক বিষয়ের উপরে প্রেস ব্রিফিং করবেন দলের মুখপাত্র ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্মানিত সিনিয়র যুগ্ম মহাসচিব জননেতা মাওলানা গাজী আতাউর রহমান। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আজকে অল্প সময়ের আহ্বানে আপনারা আমাদের এখানে সাড়া দিয়েছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের ডাকে আজকে আপনারা একত্রিত হয়েছেন। শত ব্যস্ততা সত্ত্বেও আপনারা এই যে আন্তরিকতার পরিচয় দিয়েছেন, এজন্যে শুরুতেই আমি ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাই এবং ইসলামী আন্দোলন মহতা আমির হযরত পীর সাহেব হুজুর চরমনাইর পক্ষ থেকে আপনাদেরকে অভিবাদন জানাই। আমাদের বহু কাঙ্ক্ষিত প্রত্যাশিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন একেবারেই আমাদের প্রস্তুতির শেষ প্রান্তে আমরা এসে পৌঁছেছি। আর কয়েক ঘন্টা পরই সেই কাঙ্ক্ষিত মুহূর্ত, আমাদের নির্বাচন আনুষ্ঠানিকভাবে ভোট গ্রহণ শুরু হবে আগামীকাল সকাল 7:30 থেকে। ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসাবে দীর্ঘ আন্দোলন সংগ্রামের পর কাঙ্ক্ষিত এই নির্বাচনে অংশগ্রহণের জন্য সার্বিক প্রস্তুতি গ্রহণ করেছে। আমাদের গোটা বাংলাদেশে 300 আসনের মধ্যে সর্বশেষ 258 আসনে আমাদের প্রার্থীগণ প্রতিদ্বন্দ্বিতার মাঠে আছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ রাষ্ট্র সংস্কারের বিষয়ে ভূমিকা পালন করেছে এবং জুলাই সনদে স্বাক্ষর করেছে। আমরা জানি এইবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে গণভোট হবে জুলাই সনদের উপর। যেহেতু আমরা জুলাই সনদে স্বাক্ষর করেছি, যেহেতু আমরা রাষ্ট্র সংস্কার চাই, যদিও পুরোপুরি আমাদের সবগুলো বিষয় জুলাই সনদে অন্তর্ভুক্ত হয় নাই, যেহেতু জুলাই সনদের সবগুলো বিষয়ের সাথে আমরা একেবারে একমত না হলেও কিছু বিষয় নোট অফ ডিসেন্ট সত্ত্বেও আমরা দেশের স্বার্থে, জনগণের স্বার্থে এবং দেশের উন্নয়নের স্বার্থে, সংস্কারের স্বার্থে আমরা জুলাই সনদে স্বাক্ষর করেছি। আমরা এই আগামীকালকে যেই জাতীয় নির্বাচনের পাশাপাশি যে গণভোট হবে, এই গণভোটে আমরা হ্যাঁ ভোটের পক্ষে। এই জন্য আমরা দেশবাসীকে, আমাদের সকল নেতাকর্মীদেরকে আমরা নির্দেশনা দিয়েছি তারা যাতে হ্যাঁ ভোটের পক্ষে তাদের ভোটাধিকার প্রদান করেন। বাকি নির্বাচন বিষয়ে সামগ্রিক যেই অবস্থা, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তারা একটা চ্যালেঞ্জ দিয়েছিল
তারা একটি ঐতিহাসিক নির্বাচন করবে। তারা একটি উৎসব মুখর পরিবেশে একটি দৃষ্টান্ত সৃষ্টিকারী নির্বাচন করবে। আমরা তাদের এই কথার বাস্তবায়ন চাচ্ছি, কারণ এখনো পর্যন্ত আমরা যেটা লক্ষ্য করেছি, সামগ্রিক পরিস্থিতি অন্যান্য নির্বাচনের চেয়ে পরিবেশ ভালো, এটা আমরা স্বীকার করছি। নির্বাচন পূর্ববর্তী পরিবেশ আগের নির্বাচনগুলোর চেয়ে ভালো, কিন্তু কিছু কিছু বিষয় আমাদেরকে এখনো পর্যন্ত শঙ্কিত করে তুলছে। আমাদের কিছু কিছু রাজনৈতিক দল তারা অতীত কালচার থেকে এখনো বেরিয়ে আসতে পারে নাই। এখনো পর্যন্ত সারা দেশে বিভিন্ন আসনে বিভিন্ন জায়গায় কিছু কিছু রাজনৈতিক দল তারা আগের মতো সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে, হুমকি ধমকি দিচ্ছে, এবং কোনো কোনো জায়গায় আমাদের নেতাকর্মীদের উপরে তারা আক্রমণ করছে। এটা ফিরিস্তি বেশ লম্বা, তবে আমাদের যে ঘটনাগুলো ঘটেছে, বিশেষ করে বরগুনা 1, বরগুনা 2, পটুয়াখালী 1, ভোলা 4, ভোলা 1, পিরোজপুর 3, লক্ষ্মীপুর 4, এভাবে আমাদের ঢাকার পাশে রূপগঞ্জ সহ বিভিন্ন জায়গায়, এবং ঝালকাঠি 1-এও ঘটনা ঘটেছে, বরিশালেও কিছু ঘটনা ঘটেছে। তো এই ঘটনাগুলো কেমন, এর কিছু ধরন যদি আমি বলি, যে বরগুনা 1-এ আমাদের এক কর্মীকে হাত পাখায় ভোট দেবে কথা বলার কারণে তাকে আক্রমণ করেছে, শাবল দিয়ে পা ভেঙে দিয়েছে, এবং সেটা করেছে বিএনপির সন্ত্রাসীরা। আবার বরগুনা 2-এ সেখানে আক্রমণ চালিয়েছে জামাতের সন্ত্রাসীরা। আমাদের ভোলা 4-এ আমাদের ক্যান্ডিডেটের মেয়ের উপরে আক্রমণ করেছে জামাতের সন্ত্রাসীরা। ভোলা 1-এও আক্রমণ করেছে জামাতের সন্ত্রাসীরা, এবং বিভিন্ন জায়গায় হুমকি ধমকি দিচ্ছে, আমাদের কানে আসছে বিএনপি এবং জামাতের উচ্ছৃঙ্খল কর্মীরা। বিভিন্ন জায়গায় আমাদের ব্যানার ছিঁড়ে ফেলছে, ফেস্টুন ছুঁড়ে ফেলছে, হুমকি দামকি দিচ্ছে, এগুলো করছে। তো এই জন্যে আমরা এই সমস্ত কারণে আমরা কিছুটা শঙ্কিত। আমার আসন গাজীপুর 5, সেখানে আমি গত রাতের খবর পেয়েছি যে ভোট সেন্টারের যে সিসি ক্যামেরা ছিল, বেশ কিছু ভোট সেন্টারের সিসি ক্যামেরা ভেঙে ফেলা হয়েছে। তো এর অর্থ হলো যে ওখানে তারা বিশৃঙ্খলা করবে, এটা যদি ক্যামেরা বন্দি না হয়। তো এই জন্য আমরা কিছুটা শঙ্কিত। সারা দেশের সামগ্রিক পরিস্থিতিতে এই ঘটনাগুলো আমাদের কিছুটা উদ্বিগ্ন করে তোলে। এটা হলো একটা বিষয়। আরেকটা বিষয় হলো আমাদেরকে যেটা ভাবিয়ে তুলেছে, সেটা হলো সারা দেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন পক্ষ তারা আমাদের নামে অপপ্রচার চালাচ্ছে, বিভ্রান্তি ছড়াচ্ছে। তারা বলছে যে বিভিন্ন জায়গায় বলছে আমাদের ক্যান্ডিডেট বসে গেছে, আমরা সমর্থন করে দিয়েছি, এমন প্রপাগান্ডা, মিথ্যাচার করা হচ্ছে। তো এগুলো আমাদেরকে সামগ্রিক নির্বাচন পরিবেশের জন্য আমরা মনে করি যে এগুলো অন্তরায়। ইসলামী আন্দোলন বাংলাদেশ 258 আসনে তাদের ক্যান্ডিডেট মাঠে আছে, কাজ করছে, এবং ফলাফল ঘরে নিয়েই তারা মাঠ ছাড়বে। তাছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের একজন ক্যান্ডিডেটও কাউকে সমর্থন দেওয়ার প্রশ্নই আসে না। আমরা দৃঢ়তার সাথে বলতে চাই, আমরা শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই চালিয়ে যাব ইনশাল্লাহ, দেশের জন্য, মানুষের জন্য, এবং এই দেশের ভবিষ্যৎ প্রজন্মের জন্য। আমরা চাই এই দেশটা এগিয়ে যাক এবং দেশ পুনর্গঠনে আমরা গঠনমূলক ভূমিকা রাখি, এটা আমরা চাই। আরেকটা উদ্বেগের বিষয় হলো বিভিন্ন জায়গায় টাকা ছড়াছড়ি হচ্ছে। আপনারা মিডিয়ার মাধ্যমেও সেটা তুলে আনছেন আমাদের সামনে। এগুলো তো অতীত রাজনীতি ছিল, অতীত কালচার ছিল। তো সেই কালচার থেকে আমরা বের হতে পারি নাই। টাকার ছড়াছড়ি, হুমকি দামকি,
আমাদের এজেন্টদেরকে হুমকি দেওয়া হচ্ছে বিভিন্ন জায়গায়। আমরা স্থানীয় প্রশাসনকে জানাচ্ছি, কোথাও কিছুটা কাজ হচ্ছে, কোথাও হচ্ছে না। এগুলো আমাদেরকে কিছুটা হলেও শঙ্কিত করে। তো আমরা আসলেই একটি ঐতিহাসিক নির্বাচনের জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। আমরা আগামীকালকে উৎসবমুখর পরিবেশে, আনন্দঘন পরিবেশে আমরা একটি নির্বাচন উদযাপন করতে চাই। সেখানে যারাই নির্বাচিত হবে, জনগণ যাদেরকে গ্রহণ করবে, আমরা তাদেরকে স্বাগত জানাব। জনগণ যাতে স্বতঃস্ফূর্তভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, এই পরিবেশটা আমাদেরকে নিশ্চিত করতে হবে। প্রশাসন এবং সকল রাজনৈতিক দলকে আমরা অনুরোধ জানাবো যাতে একটি ফ্রি, ফেয়ার এবং ক্রেডিবল নির্বাচন গোটা বিশ্ব, শুধু আমরা আমাদের দেশের মানুষ নয়, গোটা বিশ্ব দেখতে পায়। এই জন্য আমরা সবাই দায়িত্বশীল ভূমিকা পালন করব। বাজারে বাতাসে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর একটা কথা শোনা যাচ্ছে। এমন কোনো কলঙ্কিত ঘটনা, কলঙ্কজনক ঘটনা যাতে না ঘটে, প্রশাসন যাতে নিউট্রাল থাকে এবং রাজনৈতিক দলগুলো যাতে দায়িত্বশীল আচরণ করে, কোনো সন্ত্রাসী যাতে মানুষকে জিম্মি করতে না পারে, কাউকে যাতে ভোট দানে বাধাগ্রস্ত করতে না পারে। এই জন্যে সকল গোয়েন্দা সংস্থা, প্রশাসন, পুলিশ, বিজিবি, সেনাবাহিনী, সশস্ত্র বাহিনী, যে সমস্ত সদস্য মাঠে আছেন, তাদেরকে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে, কঠোর ভূমিকা পালন করতে হবে। কারোর প্রতি যাতে কোনো রকম বৈষম্য না হয়, সকল রাজনৈতিক দলের প্রতি সমান আচরণ করতে হবে। আমাদের সারা দেশে 258টা আসনের সকল সেন্টারে যাতে আমাদের এজেন্টরা নিরাপদ বোধ করে, আমাদের এজেন্টদেরকে যাতে কিছু কিছু জায়গায় হুমকি দামকি দেওয়া হচ্ছে, তারা যাতে নিরাপত্তা পায়, সেই বিষয়টা নিশ্চিত করতে হবে। শুধু আমাদের নয়, সকল রাজনৈতিক দলের এজেন্টরাই যাতে নিরাপত্তা পায়। আর যারা ভোটার, পলাতক, ফেরারি আসামি ছাড়া সকল ভোটার যাতে নির্বিঘ্নে, তার দলীয় পরিচয় যাই থাক, অতীত পরিচয় যাই থাক, সকল ভোটার যাতে তাদের ভোটাধিকার প্রদান করতে পারে স্বতঃস্ফূর্তভাবে, এবং সকল ভোটার যাতে সম্মানের সাথে তাদের ভোট প্রদান করতে পারে, এটা আমাদের নিশ্চিত করতে হবে। প্রশাসনকে সেটা নিশ্চিত করতে হবে। এবং আমরা স্পষ্টভাবে বলতে চাই, আগামীতে যেই ক্ষমতায় যাক, আমরা নতুন রাজনৈতিক কালচার তৈরি করতে চাই। সহমর্মিতার রাজনীতি, সহনশীলতার রাজনীতি, সম্প্রীতির রাজনীতি, উন্নয়নের রাজনীতি আমরা চাই। ইসলামী আন্দোলন বাংলাদেশ শরিয়ার প্রশ্নে, ইসলামের প্রশ্নে এবং দেশের স্বার্থের প্রশ্নে কোনো আপোষ করবে না। আমরা কোনো বিদেশি শক্তির রক্তচক্ষুকে ভয় করি না। আমরা কোনো আগ্রাসী শক্তি, আধিপত্যবাদী শক্তির ক্রীড়নক হয়ে আমরা এখানে রাজনীতি করব না। আমরা স্বাধীন এবং আমাদের স্বাতন্ত্র্য নিয়েই আমরা আগামীতে দেশে স্বাধীন রাজনীতি চর্চা করতে চাই। এটা আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন। আমরা দেশপ্রেম এবং ইসলামের প্রতি, আমাদের মহান সৃষ্টিকর্তা আল্লাহর প্রতি পূর্ণাঙ্গ আনুগত্যকে নিয়েই আমরা সামনে এগিয়ে যেতে চাই। এক্ষেত্রে আমরা কোনো ষড়যন্ত্র, কোনো চক্রান্তকে আমরা ভ্রুক্ষেপ করব না। যদি কেউ কোনো ষড়যন্ত্র করে, চক্রান্ত করে, আমরা জনগণকে সামনে নিয়ে তা প্রতিহত করব। আগামীতে আমরা সে প্রতিবাদ গড়ে তুলব ইনশাল্লাহ। কোনো ষড়যন্ত্রের নির্বাচন, কোনো পাতানো খেলা এবং কোনো রকম কনস্পিরেসি এই নির্বাচনে যাতে না হয়। যদি এমন কিছু হয়, তাহলে বিগত দিনের ইতিহাস আমরা সবাইকে স্মরণ করে দিতে চাই। পরিণতি আরো খারাপ হবে। নির্বাচন যাতে সত্যিকার অর্থেই গ্রহণযোগ্য হয়, ফ্রি হয়, ফেয়ার হয়, ক্রেডিবল হয়, এই জন্যে সবাইকেই সহযোগিতা করতে হবে। আমি ভোটারবৃন্দের কাছে, আমাদের নেতৃবৃন্দ, আমাদের তৃণমূলের নেতাকর্মী, সকল সম্মানিত ভোটার, সকল নারী পুরুষ, যুবক যুবতী, সকলের কাছে আমাদের অনুরোধ থাকে, আসুন আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য নতুন রাজনীতির সূচনা করি। আমরা নতুন প্রত্যয় নিই। আমরা ইসলামের পক্ষে, দেশের পক্ষে
আমরা ভোটাধিকার প্রয়োগ করি। আমি বলবো, সবার প্রতি অনুরোধ করব, ইসলামী আন্দোলন বাংলাদেশ স্বতন্ত্র ধারার রাজনীতি করছে, গঠনমূলক রাজনীতি করছে, দেশপ্রেমকে সামনে নিয়ে এবং ইসলামের সুমহান আদর্শের আলোকে এ দেশকে সাজানোর জন্য একটা বৈষম্যহীন শোষণমুক্ত রাষ্ট্র সমাজ প্রতিষ্ঠার জন্য, সুশাসন প্রতিষ্ঠার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ এই নির্বাচনে অবতীর্ণ হয়েছে। অতএব সবার প্রতি আমাদের আবেদন থাকবে, আহ্বান থাকবে, আসুন আমরা হাত পাকা প্রতীককে বিজয়ী করি এবং আমাদের যারা ক্যান্ডিডেট রয়েছেন সবাই সৎ, সবাই আদর্শবান এবং সবাই দেশপ্রেমিক। অতএব আমি বলবো যে যেখানে নির্বাচন করছে আমাদের প্রার্থীগণ সবাইকেই হাত পাকা প্রতীকে আপনারা বিপুল ভোটে বিজয়ী করুন। আমরা যদি রাষ্ট্র ক্ষমতা পাই, আমরা সুশাসন নিশ্চিত করব, ইনশাআল্লাহ ইনসাফ কায়েম করব, কল্যাণ প্রতিষ্ঠা করব, মানুষের অর্থনৈতিক মুক্তি আমরা নিশ্চিত করব ইনশাআল্লাহ, দারিদ্র্য বিমোচন করব, বেকারত্ব দূর করব এবং আমরা আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে আমরা সম্মানজনক অবস্থান তৈরি করব ইনশাআল্লাহ। আমরা কারো প্রভুত্ব এবং কারো দাসত্ব গ্রহণ করব না। স্বাধীনভাবে বাংলাদেশ যাতে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারে, আমরা এমন পররাষ্ট্রনীতি গ্রহণ করব ইনশাআল্লাহ। সাংবাদিক বন্ধুগণ, আবারও আমরা স্পষ্টভাবে বলছি, আগামীকালের নির্বাচনে যাতে কোনো রকম ষড়যন্ত্র চক্রান্ত না হয়, কোনো পক্ষ থেকে যাতে কোনো রকম খামখেয়ালি করা না হয়, কোনো পক্ষপাতিত্ব করা না হয়। আমরা যদি একটি ঐতিহাসিক নির্বাচন করতে পারি, আমরা যদি একটি স্মরণীয় নির্বাচন করতে পারি, তাহলে অন্তর্বর্তীকালীন সরকার ইতিহাসে স্থান পাবে, আমরাও ইতিহাসের অংশ হয়ে থাকবো ইনশাআল্লাহ। আমি সকল প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলোকেও ধন্যবাদ জানাই এবং সবার সহযোগিতা নিয়ে আমরা আগামীতে এই বাংলাদেশ গড়ে তুলতে চাই। সবাইকে আমাদের এই বক্তব্য মনোযোগ দিয়ে শোনার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আর বিশেষ করে সাংবাদিক বন্ধুগণ এবং বিভিন্ন মিডিয়ার যে সম্মানিত মিডিয়া কর্মীগণ আছেন, আমাদেরকে আপনারা সবসময় আমাদের পাশে ছিলেন, সহযোগিতা করেছেন। আগামী দিনও আশা করি আপনাদেরকে আমরা পাশে পাবো, আপনাদের সহযোগী হিসাবে আমরা চাই। আল্লাহ সবার মঙ্গল করুক। সবাইকে ধন্যবাদ। যদি কারো কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন।